সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের খবরে আন্তর্জাতিক সম্প্রদায়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। এদিকে সিরিয়ার চলমান অস্থিতিশীল পরিস্থিতি জঙ্গিবাদ উস্কে দিতে পারে বলে উদ্বেগ জানিয়েছে ইরাক। আসাদের পতনের পর দেশটিতে চলমান পরিস্থিতি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক ডেকেছে রাশিয়া। আর সিরিয়ায় অধিকৃত এলাকা সহ নিজেদের গুরুত্বপূর্ণ সীমান্তে সেনা মোতায়েন করেছে ইসরায়েল। সিরিয়ায় আসাদ সরকারের 2 যুগের শাসনামলের অবসানের খবরে আন্তর্জাতিক অঙ্গনে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বিশ্ব নেতাদের কেউ উচ্ছ্বাস প্রকাশ করছেন, কেউ উদ্বিগ্ন বিদ্রোহী গোষ্ঠীর হাতে ক্ষমতা চলে যাওয়ার আশঙ্কায়। সিরিয়ার চলমান রাজনৈতিক অস্থিতিশীলতা নিয়ে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনিও তার দল সিরিয়ার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন বলে জানিয়েছেন সামাজিক মাধ্যমে। এ বিষয়ে আঞ্চলিক নেতাদের সঙ্গেও যোগাযোগ রাখছেন বলে জানান বাইডেন। এদিকে সিরিয়ার নিয়ন্ত্রণ বিদ্রোহী গোষ্ঠীর হাতে যাওয়ায় উচ্ছ্বসিত আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান। সিরিয়ার বিদ্রোহীদের প্রতি তাদের পূর্ণ সমর্থনের কথাও জানিয়েছে তারা। তবে সিরিয়ার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন কেউ কেউ। এর আগে জঙ্গিবাদের চরম মূল্য দিয়েছে ইরাক, এমনটাই জানান দেশটির রাষ্ট্রীয় কর্মকর্তারা। সিরিয়ায় জঙ্গিবাদ ছড়িয়ে পড়লে আবারও ইরাক বিপদে পড়বে বলেও শঙ্কা প্রকাশ করেন তারা। ইরাক ইসলামিক রেজিস্ট্যান্স গোষ্ঠীর প্রতিক্রিয়ার অপেক্ষায় আছে বলেও মন্তব্য করেন কর্মকর্তারা। এক বিবৃতিতে চায়নার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বেইজিং সিরিয়ার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং যত তাড়াতাড়ি সম্ভব সিরিয়ার স্থিতিশীলতা ফিরে আসবে বলে আশা করছে তারা। জাতিসংঘে সিরিয়ার রাষ্ট্রদূত গের পেডারসন আশা করেছেন, জাতিসংঘ এমন একটি পরিস্থিতি খুঁজে বের করতে সক্ষম হবে যেখানে এ থেকে রাজনৈতিক সমাধানের পথ পাওয়া যাবে। এদিকে ইউরোপিয়ান ইউনিয়নের শীর্ষ কূটনীতিক কাজা কালাস সামাজিক মাধ্যম এক্সে জানায়, আল আসাদের স্বৈরশাসনের অবসান একটি ইতিবাচক ও দীর্ঘ প্রতীক্ষিত ঘটনা। এছাড়াও ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইরান সিরিয়ার ঐক্য ও জাতীয় সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল। এইচ এম আতাউল্লাহ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।